গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকেও আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর হ্যাঁ, আমি কিন্তু অনেক দিন পর আসলাম তোমাদের সামনে আবারও। কেন কি আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল, এই কারণে আমি ব্লগ দিতেই পারিনি। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এইখানে দেখো, এইখানে দুটো পেপারে স্বস্তিকা বানাচ্ছিল বোন। আর কেন বানাচ্ছিল সবটাই বলবো। আর আজকে কিন্তু বোনের ঘটমঙ্গল, তার জন্যেই এই স্বস্তিকাগুলো বানানো হচ্ছিল। মানে ছেলের তরফ থেকে নিয়ম আছে এরকম স্বস্তিকা বানিয়ে কি করবে, তো সবটাই দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব। আর এই যে ছেলে বাড়ি থেকে চলে এসেছিল ঘটমঙ্গল করতে। আর ছেলে বাড়ি কিন্তু অনেকটাই দূরে, এই কারণে বিয়ের একদিন আগে এই যে ঘটমঙ্গল করতে এসেছিল ছেলে বাড়ি থেকে। জানো বন্ধুরা, আজকেই কিন্তু মেহেন্দির ব্লগ কিন্তু আমি নেক্সট ব্লগে দেখাবো। তোমরা আমার ব্লগে চোখ রেখো, অবশ্যই দেখতে পাবে। আর তোমাদের আগের ব্লগে বলা হয়েছিল বোনের অনেকটাই দূরে বিয়ে হচ্ছে। হ্যাঁ, অনেকটাই দূরে বিয়ে হচ্ছে, তোমাদের অবশ্যই বলবো এই ব্লগে যে কোথায় বিয়ে হচ্ছে। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু কন্টিনিউ করবে, আমি কিন্তু ব্লগের ভিতরেই বলবো বোনের কোথায় বিয়ে হচ্ছে। আর এই যে বোন কিন্তু রেডি হয়ে গেছে, আর ছেলেওয়ালারা কিন্তু চলেও এসেছে। তো চলো বন্ধুরা, আজকে বলা যাক বোনের কোথায় বিয়ে হচ্ছে। বোনের কিন্তু গুজরাটে বিয়ে হচ্ছে, তো অনেকটাই দূরে বিয়ে হচ্ছে, বললাম না তোমাদের সাথে। আর এইখানে ছেলের দাদা এই যে ছেলেদের নিয়মগুলো করছিল। ছেলের দাদা বলল যে মানে মেয়ের পরিবারে যারা যারা থাকে তাদের নাম লিখতে ওই স্বস্তিকা বানিয়েছে যে পেপারটায়, সে পেপারটায়। তো মেয়ের মামা লিখছিল বাংলায়, মানে পরিবারের নামগুলো। আর ছেলের দাদাও এটা এরকমভাবে লিখবে। আর তোমাদের বললাম না, ছেলের তরফ থেকে ছেলের ফ্যামিলির মানে যারা যারা থাকে সবার নাম লিখবে। আর এই যে ছেলের বড় দাদা ওইটাই করছিল, মানে ওদের তরফ থেকে ওদের ভাষায় ওরা লিখছিল নামগুলো। আর এই দেখো বন্ধুরা, এটা কিন্তু ছেলের বৌদি আর ছেলের বড় দাদার মেয়ে, মানে এরা তিনজনে এসেছিল ঘটমঙ্গল করতে। আর ছেলে কিন্তু আসেনি, ছেলে কিন্তু বাড়িতে ছিল, মানে মেয়ের মামার বাড়িতে ছিল। আর এরা তিনজনেই এসেছিল ঘটমঙ্গল করতে। আর এইখানে কিন্তু অনেকে বসেছিল। ওই যে আমার ভাই মুখে হাত দিয়ে বসে আছে, মানে ওরই বোনের বিয়ে হচ্ছে। আর পাশে বড় মামার ছেলে বসে আছে, আর তার পাশে হচ্ছে আমার মেসো বসে আছে। এখানে দেখো সব বৌদিরাও আছে, দিদি আছে, মানে সবাই আছে এখানে দাঁড়িয়ে, সবাই দেখছে ওদের নিয়মটা কেমন করে নিয়মটা করে। আমাদের তরফ থেকে মানে বাংলায় লিখেছিল সেটা ওদের দেবে, আর ওদের তরফ থেকে ওরা যে ভাষায় লিখেছিল ওটা আমাদের দেবে। মানে এইভাবেই বলে হচ্ছে ঘটমঙ্গলটা হয় ওদের ভিতরে। তাই দেখো স্বস্তিকা দিয়ে ওদের পরিবারের নাম লিখেছিল সেটাই বোনের হাতে ধরিয়ে দিল। আর এই যে ভাই বউ দিচ্ছিল, ভাই বউর তরফ থেকে মানে স্বস্তিকা বানিয়ে বাংলায় লিখেছিল পরিবারের নাম সবাই, তাই এটা আবার ওদের হাতে ধরিয়ে দিল। আর এই যে একটু সিঁদুরের ফোঁটা ওদের তরফ থেকে দিতে হয়, তাই সিঁদুরের ফোঁটা দিচ্ছিল। আর এই যে বোনও একটু মানে ছেলের বৌদিকে এই যে সিঁদুর পরিয়ে দিল, মানে ওদের তরফ থেকে নিয়মটাও করছিল আমার এই বোন। সেই দেখো এখন কিন্তু মিষ্টি মুখ করানো হবে, আমাদের ভিতরে মিষ্টি মুখ করায়, এই যে মিষ্টি মুখ করাবে। আর এইখানে মেয়ের বৌদি ছেলের বৌদিকে মিষ্টি মুখ করালো। আর এখন ছেলের বৌদি মেয়ের বৌদিকে মিষ্টি মুখ করাবে। আর এটাই হচ্ছে বাঙালিদের ভিতরে নিয়ম, মানে পাকা কথা হয়ে গেলে মিষ্টি মুখ করাতে হয়। এই কারণে মিষ্টি মুখ করাচ্ছিল এই যে দুজন দুজনকে। তো অনেকটা খুশি হয়ে দুজন মিষ্টি মুখ করলো। এইখানে দেখো বোন বেয়াইকে মিষ্টি মুখ করাচ্ছে। আর বেয়াইকে মিষ্টি মুখ না করালে কি করে হয়, এই কারণে বেয়াইকেও একটু মিষ্টি মুখ করিয়ে দিল। আর এখানে বেয়াইয়ের মেয়েকেও মিষ্টি মুখ করিয়ে দিল।
আর এইখানে বোনের তো মিষ্টি মুখ করানো হয়ে গেছে বেয়াইকে। আর এই যে ভাই এসে হলদি লাগিয়ে দিল বেয়াইকে, আর একটু জামাইও লাগিয়ে দিল, মানে আমাদের ভিতরে যে নিয়মটা ওটা করছিল ভাই। আর এই যে ভাইকেও একটু লাগিয়ে দিল হলদি, মানে আমাদের নিয়মে ওরাও করছিল। তো অনেকটা ভালো লাগলো, আমাদের নিয়মে ওরাও করলো, আমরাও করলাম ওদের নিয়মে। তো সত্যি অনেকটা ভালো লাগলো। আর এইখানে বেয়াইকে ভাই দেখো মিষ্টি খাইয়ে দিল, আর ভাইকেও এখন বেয়াই মিষ্টি খাইয়ে দেবে। আর এই যে বেয়াই ভাইকে মিষ্টি খাইয়ে দিল। এখানে নিয়ম পালাটা, মিষ্টি খাওয়াটা সবটাই হলো। আর এখন কোলাকুলি হচ্ছে, মানে দুই বেয়াইতে কোলাকুলি করছে। তো খুব ভালো লেগেছে। আর এইখানে বোনও আসলো কোলাকুলি করতে, আর এইখানে দুই বেয়াইনে কোলাকুলি করছিল, মানে ভাইয়ের কোলাকুলি হয়ে গেছে এখন মানে বোনও এসে কোলাকুলি করলো। তো খুব ওদের কিন্তু খুব ভালো লেগেছে আমাদের নিয়ম, আর ওদের নিয়মও আমাদের খুব ভালো লেগেছে। আমরাও খুব খুশি হয়েছি, আর ওরাও কিন্তু অনেকটাই খুশি হয়েছে এইখানে এসে, ওদের অনেক ভালো লেগেছে। আর এই যে বোন একটু হলদি লাগিয়ে দিচ্ছিল। আর এই যে আমাদের বোনকে বের করলো ঘর থেকে, প্রণাম করছে। হ্যাঁ, আর এই যে ওদের শগুন দিচ্ছে। ঘটমঙ্গলটা হয়ে গেছে, আর এখন সবাইকে এইখানে খেতে দিয়েছিল। আর এইখানে সবাই বসে গল্পও করছিল আর খাওয়া দাওয়াও করছিল। দেখো এখন সবাইকে ঘরের মানুষকে দেয়া ঠেয়া করছে দিদি, আমরা খাচ্ছি এখানে বসে। আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি, এই যে আমি দুটো তিনটে খেয়ে নিয়েছি, কিন্তু বলিনি সবাইকে, বেশি বেশি খেয়ে নিয়েছি। তো বন্ধুরা ঘটমঙ্গল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছে ওরা। আর আমরাও ড্যান্স শুরু করে দিয়েছি, গানও বাজছিল। তো এই যে আমরা এখন বাইরে চলে এসেছি সবাই মিলে, বাইরে এসে যে একটু ড্যান্স করে নিলাম। আর যে বোনের বিয়ে সেই বোনও চলে এসেছিলো ড্যান্স করতে। আর এইখানে বেআইনের সাথে খুব ড্যান্স করেছি আমরা, আর সবাই কিন্তু এইখানে চলে এসেছিলো ড্যান্স করতে, মানে ঘরের জায়গা ধরছিল না, এই কারণে বাইরে চলে এসেছি আমরা সবাই মিলে। আর এইখানে বৌদিরা দেখো সবাই চলে এসেছিলো ড্যান্স করতে, আর বেআইনের সাথে আর বেআইয়ের মেয়ের সাথে খুব ড্যান্স করছিলাম আমরা। ওরা কিন্তু এখনই বেরিয়ে পড়বে, এই কারণে ওদের একটু খুশি করছিলাম আমরা। আর ওদেরও ভালো লাগছিলো এখানে এসে, আমাদের এই সব কালচার দেখে ওদের খুব ভালো লাগছিলো। আর যে বোনের বিয়ে সেও কিন্তু খুব ড্যান্স করছিল, সেও বসেছিল না, আমাদের ড্যান্স দেখে ও কি বসতে পারে বলো, আর ও ড্যান্স শুরু করে দিয়েছিল। আর এইখানে কিন্তু ছোট ভাইয়ের ছোট শালাকে নিয়ে খুব আমরা ড্যান্স করছিলাম। মানে ভাইয়ের শালাকেও ছাড়িনি আমরা, ভাইয়ের শালার সাথেও খুব ড্যান্স করেছি, ঘাড়ে হাত দিয়ে খুব ড্যান্স করেছি, মানে বেয়াই হয় না, বেয়াইকেও ছাড়া যাবে না, এই কারণে ছোট্ট বেয়াইকে নিয়ে খুব ড্যান্সও করেছি আমরা। আর এই ছোট্ট বেয়াইয়ের বাড়ি কিন্তু হাটবেই, এই কারণে আমি খুব ভালোভাবেই চিনি, এর জন্যে ছোট্ট বেয়াইয়ের সাথে খুব ড্যান্স করলাম, খুব ভালো লাগলো। আর বেয়াই একটু খুশি হয়ে গেল, মানে বেআইনদের সাথে ড্যান্স করে। আর এইখানে নতুন বেআইনের সাথে দেখো আমি একটু ড্যান্স করে নিলাম, বেআইন খুব লজ্জা পাচ্ছিল, মানে কি বলবো, এইখানে নতুন জায়গায় এসেছে, সবার সাথে মানে সবার সামনে ড্যান্স করতে তো সবারই একটু লজ্জা করে। আর ছেলে বাড়ি থেকে যারা যারা আসছিল এরা কিন্তু বেরিয়ে পড়েছে, আর বোন আরেকবার এদের প্রণাম করে দিল। আর এখন কিন্তু আমরা সবাই নতুন বেআইনকে ছাড়তে যাব রাস্তায়। তো চলো বন্ধুরা যাওয়া যাক রাস্তায় বেআইনকে ছাড়তে। এই দেখো আমরা কিন্তু রাস্তায় চলেও এসেছি।
আর এই দেখো বন্ধুরা, আমার মামাদের ঘরের সামনে রাস্তায় এত সুন্দর নাজারা, মানে কি বলবো, তোমাদের দেখাতেই পারিনি। কিভাবে দেখাবো বলো, আমি তো রাস্তায় আসিনি, এই কারণে দেখাতে পারিনি। আর এতটাই রোদ্দুর আর এতটাই গরম, আমি ঘর থেকেই বেরোচ্ছিলাম না। আর এতটাই ব্যস্ততার ভিতরে ছিলাম মামাদের ঘরে এসে, এই কারণে রাস্তায় কখন আসবো আর তোমাদেরও কখন দেখাবো, এই কারণে দেখাতে পারিনি। আর এই যে দেখো, ওরা এখন গাড়িতে করে চলে যাচ্ছে আর আমরাও এখন ঘরে চলে যাব। আর এতটা রোদ্দুর দাঁড়াতে পারছিলাম না, মানে খালি পায়েও চলে আসছিলাম রাস্তায় আমরা, আর দাঁড়াতে পারছিলাম না, এত রাস্তা গরম ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সামনে। টাটা, বাই বাই।